একদিন একজন সাহাবী মারা গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। তাদের সাথে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিমধ্যে দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করে দিয়েছেন। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাবার পর তার আত্মার কি হয়? সাহাবাদের আদব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিজ্ঞেস করলে তারা আগ বাড়িয়ে কিছু বলেন, বরং বলতেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মানুষ একেবারে মৃত্যুর শয্যায়, তখন সে ফেরেশতাকে দেখে ভয় পায়, কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে এবং যত্ন করে বসেন। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করেন না। সেই সময় অন্য দুইজন ফেরেশতা বেহেশত থেকে খুব সুন্দর সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান, তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। এই বলে তারা সবাই জানতে চান এই আত্মাটি কার। উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলেন, উনি হলেন অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দেন। তারপর আবার জিজ্ঞেস করেন, উনি কি করেছেন, ওনার আত্মার এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন, আমরা শুনেছি দুনিয়ায় মানুষজন বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাবার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদের বলবে। কি সুন্দর শিক্ষা দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরও এই শিক্ষায় শিক্ষিত হয়ে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে।